এবার নেতাদের সেবা নয়, জনসেবা। 1100 তৃণমূল নেতার নিরাপত্তায় মোতায়েন ছিল কম করে 3000 পুলিশ কর্মী। রাজ্যে পরিবর্তনের পর নিরাপত্তার মেদ ঝরানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সামনে নেতা, পিছনে রক্ষীদের লাইন। সামনে নেতার গাড়ি, পিছনে লম্বা কনভয়। একজন নেতা পিছু একাধিক রক্ষী। তৃণমূল আমলে এটাই ছিল ছবি। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, নেতার বিচরণ নিরাপত্তার ঘেরাটোপে। রাজ্যে পরিবর্তনের পর নেতাদের এই নিরাপত্তার মেদ ছড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বার্তা দেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা যেন কেউ না পান, এটা নিশ্চিত করতে হবে। সরকারের হাতে থাকা তথ্য বলছে, ছোট বড় মিলিয়ে তৃণমূলের কমপক্ষে 1100 নেতা পুলিশি নিরাপত্তা পেতেন। এর জন্য মোতায়েন করা হতো অন্তত 3000 জন পুলিশ কর্মীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই 1100 তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হলো। পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে জনসংখ্যা প্রতি পুলিশের অনুপাত একেবারে তলানিতে, 1 লক্ষ মানুষ পিছু পুলিশের সংখ্যা প্রায় 100 জন। এমন রাজ্যে শুধু নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হতো 3000 পুলিশ কর্মীকে। অর্থাৎ জনসেবা নয়, নেতার সেবায় কাজ করতেন এরা। 3000 পুলিশ কর্মী দিয়ে 250-র বেশি থানা চালানো সম্ভব। ইডেন গার্ডেন্সে ম্যাচ থাকলে নিরাপত্তার দায়িত্বে থাকেন কম বেশি 1000 পুলিশ কর্মী। ভাবুন, আইন শৃঙ্খলা জোরদার করতে যাদের কাজে লাগানো যেত, সেই তাঁদেরই নেতাদের নিরাপত্তায় রাখা হয়েছিল। এবার দেখে নেওয়া যাক, কারা সেই নেতা যাদের নিরাপত্তায় এই পুলিশ কর্মীদের পাঠানো হয়েছিল। ইনি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি গৌতম অধিকারী। তিনি পেতেন Y+ নিরাপত্তা, Y+ সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে 12 জন পুলিশ কর্মী, 24 ঘন্টা 2 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, সব মিলিয়ে মোট 14 জন। পালা বদলের পর গৌতম অধিকারীর Y+ নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। জাহাঙ্গীর খান, তৃণমূল জমানায় ফলতার ত্রাস, তিনিও Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। শওকত মোল্লা 2016 এবং 2021-এ ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের বিধায়ক। 26-এ ভাঙড়ে দাঁড়িয়েছিলেন, ISF এর নওশাদ সিদ্দিকীর কাছে হেরেছেন। শওকত মোল্লা Z ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। শওকত মোল্লার নিরাপত্তার দায়িত্বে ছিলেন 2 থেকে 8 জন পুলিশ কর্মী, 24 ঘন্টা 2 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, সশস্ত্র এসকর্ট দল, ওয়াচার ও প্রশিক্ষিত চালক, সর্বোচ্চ 30 জন নিরাপত্তা কর্মী। এতদিন Z+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। Z+ সিকিউরিটি অর্থাৎ 8 থেকে 10 জন নিরাপত্তারক্ষী, 2 সশস্ত্র এসকর্ট দল, 24 ঘন্টা 6 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, 5 জন ওয়াচার, বুলেট প্রুফ গাড়ি, সর্বনিম্ন 56 জন নিরাপত্তা কর্মী। অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। সাংসদ হিসেবে যে নিরাপত্তা পাওয়ার কথা, তিনি সেটাই পাবেন। Y+ নিরাপত্তা পেতেন মলয় ঘটক, স্বপন দেবনাথ, ফিরহাদ হাকিম, উদয়ন গুহর মতো তৃণমূল নেতা। সবার নিরাপত্তাই প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্তাদের একাংশের মতে, তৃণমূল নেতাদের নিরাপত্তা দিতে গিয়ে টান পড়ত পুলিশ ফোর্সে। আপোষ করতে হতো আমজনতার নিরাপত্তায়। কোথাও আইন শৃঙ্খলাজনিত সমস্যা হলে পুলিশ পাওয়া যেত না। সরকার বদলাতেই ছবি বদল। নেতা নয়, জনতার সেবায় নজর। যে সমস্ত তৃণমূল নেতারা অন্তত 1 মাস আগেও 10 থেকে 12 জন, এমনকি 30 জন পর্যন্ত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন, সেই নিরাপত্তা রক্ষীদেরই এবার ব্যবহার করা হবে সাধারণ মানুষের পরিষেবায়। রাজ্যে সরকার পরিবর্তনের পরই এবার এই নয়া সিদ্ধান্ত নয়া সরকারের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।